যেদিন রাতে আমাদের বিয়ে হয়েছিল সেই দিন রাতেই আমি আমার স্বামীকে বলে দিয়েছিলাম যে আমি তোমাকে নয় অন্য কাউকে ভালোবাসি। আমার মুখ থেকে এই কথাটা শোনার পর সে অনেকক্ষণ সামনে গিয়ে সোফায় বসে রইলেন। তারপর রুমে এসে আমার মুখের দিকে অনেকটা সময় তাকিয়েছিলেন, কিন্তু বিশ্বাস করেন একটিবারের জন্য সে আমাকে বলেনি যে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছো। তার অনেকক্ষণ পর আমি তাকে বললাম যে আমি এখন ঘুমোবো, আর এই ঘুমের মধ্যে আপনি আমাকে মোটেও টাচ করার চেষ্টা করবেন না। আমার মুখ থেকে এই কথা শোনা মাত্রই না সে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি তার দিকে এক পলক তাকালাম, দেখলাম যে রাগে তার চোখগুলো লাল হয়ে গেছে। আর সে আমাকে বলল যে আপনি কি মনে করছেন আমি কি মাতাল, আমি নেশা করেছি, আমাকে টাচ করবেন না মানে কি, আমি কি কোনো হিংস্র পশু যে রাতের অন্ধকারে আমি আপনার উপরে ঝাঁপিয়ে পড়বো। এরপরে সে অনেকগুলো কথা আমাকে শুনিয়ে চোখ মুছতে মুছতে ওই ঘর থেকে বের হয়ে যান। আমি বিছানায় বসে বসে তাকে বারবার খেয়াল করছিলাম, আর সে বারান্দায় বসে বসে বারবার চোখ মুছছিল। সে একাই বসেছিল, তবে বিয়ের আগে ভাবির মুখে শুনেছিলাম যে আমার স্বামী নাকি খুব ভালো, সে নাকি আমাকে অনেক সুখে রাখবে। তখন কিন্তু আমি আমার ভাবির কথাগুলো মোটেও কানে নেইনি, কিন্তু এখন ওই ছেলেটাকে দেখে ভাবছি যে একটা ছেলে মানুষ এত কান্না করতে পারে, সেটা আজ ওনাকে দেখিয়ে বুঝলাম। আমি যতদূর জানি এই বিয়েটা শুধুমাত্র তার মায়ের পছন্দে হয়েছে। আমার মনে হচ্ছিল ওই মুহূর্তে হয়তো উনি এটাই মনে মনে ভাবছে যে আমি ওনাকে পছন্দ করি না, এটা যদি ওনার মা জানতে পারে তাহলে হয়তো ওনার মা খুব কষ্ট পাবে। ওনার মা মানে আমার শাশুড়ি তখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যে কোনো সময় আমার শাশুড়ি পৃথিবী থেকে চলে যাবেন। আমার স্বামী বারবার আমাকে বলেছিল যে আমাকে যে আপনার পছন্দ না এটা কখনোই আপনি আমার মাকে বলবেন না, আমার মাকে বুঝতেও দিবেন না, আপনি শুধু দয়া করে আমার মায়ের খেয়াল রাখবেন, আমার মা যতদিন বেঁচে আছে ঠিক ততদিন। তখন আমার স্বামী আমাকে ওই কথাগুলো ঠিক এমন ভাবে বলেছিল, আমি শুনে না কান্না করে ফেলেছিলাম। এদিকে তার চোখে অনেক পানি ছিল, আর মনে কষ্ট তো আছে। এরপরে যতবারই আমি মুখোমুখি হতাম তখনই সে মাথাটা নিচু করে আমাকে এড়িয়ে চলতো, আর ঘরে গিয়ে একা একা কান্না করতো। একদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম, আর হঠাৎ করেই দেখি যে সে রুমে চলে এসেছে। সে যে এত তাড়াতাড়ি রুমে চলে আসবে এটা আমি খেয়াল করিনি। তখন উনি আমাকে আমার প্রেমিকের সাথে কথা বলতে দেখে আমার কাছ থেকে ফোনটা নিয়ে জোরে একটা আছাড় দিলেন। আমি ফোনটা হাতে নিয়ে দেখি যে ফোনের ডিসপ্লেটা একেবারে নষ্ট হয়ে গেছে। তারপরে সে আমাকে বলতে শুরু করে যে আপনার বাবা কিন্তু এই বাড়িতে আপনাকে বিনা পয়সায় পাঠায়নি, দেনমোহরে তাকে নাকি প্রায় 5 লাখ টাকার মতো দিতে হয়েছে। তারপরে গহনা, অন্য অনুষ্ঠান সবকিছু মিলিয়ে নাকি 10 লাখ টাকার মতো খরচ হয়েছে এই বিয়েতে। সে বলল আমি আমার সমস্ত সঞ্চয় ব্যয় করে তারপরে বিয়েটা করেছি, আর আপনি এই ঘরে বসে অন্য পুরুষের সাথে কথা বলছেন। আমি হঠাৎ করে তার চোখে এরকমের রাগ দেখে না অনেক ভয় পেয়েছিলাম। বিশ্বাস করেন তার চোখে না আমি এরকমের রাগ কখনো দেখিনি। এরপরে ওই রুমের দরজাটা জোরে ধাক্কা দিয়ে ওই রুম থেকেই বের হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই না উনি আবার আমার কাছে আসেন, এসে আমাকে বলতেছে আজ থেকে আর আমি আপনার সাথে এক রুমে থাকবো না, আমি আজ থেকে বারান্দায় থাকবো আর আপনি এই রুমেই থাকবেন, আর এই ঘরের মধ্যে থেকে আপনি আপনার প্রেমিকের সাথে যা ইচ্ছে তাই করবেন, কিন্তু এই ব্যাপারটা যেন আমার মা কখনোই জানতে না পারে। উনি এই কথাগুলো বলে রুম থেকে চলে যাওয়ার পর না ঘন্টার পর ঘন্টা আমি সেই রুমেই বসে থাকি। আমি না ওনার কথাগুলো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে উনি এমন আচরণ কেন করছে আমার সাথে। বুকের মধ্যে না একটা চাপা কষ্ট জমে আছে। একসময় ভাবলাম যে উনি তো আমার সাথে কখনোই এমন খারাপ ব্যবহার করে না, তাহলে আজকে কেন হঠাৎ করে এমন ব্যবহার করছে। উনি তো সবসময় আমাকে সম্মান দিয়েই চলতো, কেন আমি এরকম একটা আচরণ করলাম। সেই দিন রাতটা না যেন কোনোভাবেই কাটতেছিল না, আমি শুধু বিছানার এপাশ আর ওপাশ করতেছিলাম, চোখে ঘুম আসছিল না। সেই দিন রাতে প্রথমবারের মতন তাকে আমার স্বামী বলে মনে হয়েছিল। বারবার শুধু ওনার কথাগুলোই আমার মনে পড়ছিল, আর ওনার যে চোখের পানিটা ওটাই বেশি কষ্ট দিচ্ছিল। এরপর সকালবেলা না আমি হঠাৎ করে একটা মেসেজ দেখতে পেলাম যে আমার মা খুব অসুস্থ, পারলে ওনার জন্য আপনি দোয়া করবেন। আর ওই মেসেজটা দেখে না আমার খুব খারাপ লাগলো। আমি ভাবলাম যে একই ঘরে থাকি অথচ আমাকে একটু বললো না, হয়তো অভিমান থেকেই সেই কথাটা আমাকে বলেনি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখি যে আমার স্বামী তার মায়ের পাশেই বসে আছেন। আমিও গিয়ে আমার শাশুড়ির পাশে বসলাম, কিন্তু উনি আমাকে দেখে একটা কথাও বলেনি। আমার শাশুড়ির অবস্থা না তখন খুব খারাপ ছিল। ডক্টর এসে বললেন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এই কথা শোনা মাত্রই আমার স্বামী কান্না করতেছিল, আর এরই মধ্যে আমার শাশুড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। ওই মুহূর্তটায় না সবাই কান্নায় ভেঙে পড়ে, আর সব থেকে বেশি ভেঙে পড়েছিল আমার স্বামী। আমি সেই দিন প্রথমবারের মতন তার পাশে দাঁড়িয়ে তার হাতটাকে শক্ত করে ধরি, সেও আমার হাতটাকে খুব শক্ত করে ধরেছিল। একটা সময় আমার শাশুড়ির শেষ কাজ সম্পন্ন হলো, ধীরে ধীরে বাড়ি থেকে সবাই চলে গেল। পরে আমার স্বামী আমার কাছে এসে বলল যে আপনি কি চান যে আজকে আমি এই বাড়ি থেকে চলে যাই। আমার না বিশ্বাস করেন খুব একা একা লাগছে। কিন্তু সেই দিন না তার সাথে আমার আর তেমন কোনো কথা হয়নি, তবে জীবনে প্রথমবার ওই রাতেই আমরা দুই স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাই। ওই মুহূর্তে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে পুরুষ মানুষের কষ্ট আসলে কজনে বোঝে। পুরুষ মানুষ নিজের কষ্টটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। পুরুষেরও কষ্ট হয়, তবে সেটা খুব কাছের যদি নারী না হয় তাহলে সেই নারী কখনোই ওই কষ্টটা বুঝতে পারে না।